ছেলেটা মাইক ধরার কথা ছিল আমার মুখের সামনে, তো সেভাবেই শুরু হয়েছিল। মাঝখানে গিয়ে সে নিজে তাকবীর দেওয়া শুরু, তখন আমি নিজে নামাজের ভিতরেই হাত দিয়ে তাকে ইশারা করেছি যে মাইকটা আমার সামনে ধরে। আর নামাজের মধ্যে আমি বলতে পারি না, কিন্তু আমি তাকে হাত দিয়ে আমার সামনে মাইক ধরে রাখছি। তো যাই হোক, এরপরে পিছনে আমাদের মৌখিকভাবে তাকবীর দেওয়ার লোক ছিল এবং অনেকে তাকবীর দিয়েছে। হ্যাঁ, তো এই যে একজন পাওয়া গেছে মোকাব্বির, তো এরকম মৌখিক তাকবীর দিয়েছে সবাই। মূলত এই তাকবীরের পিছনে কেউ ফলো করে নাই, সুতরাং এটা নিয়ে নামাজ হবে না, বিষয়টা এরকম না। আর আপনারা তো জানেন যে সব জায়গায় কিছু অতি উৎসাহী ভক্ত থাকে, যেটাকে আমি নাদান দোস্ত বলি। এই নাদান দোস্তগুলোর কারণে যুগে যুগে বড় বড় কাজ বিতর্কিত হয়েছে। তো আমিও সেজন্য এই লোকটাকে নামাজের মধ্যে আমি ইশারা করেছিলাম যে মাইকটা আমার সামনে ধরো। আপনারা ভিডিওটা ভালো করে দেখেন, দেখবেন পেয়ে যাবেন। আর নামাজের মধ্যে বলতে পারি না যে তুই দিতে হবে। আর তারপর আমি একবার আবারও ইস্যু করছি। এখন এটা বিষয়টা হচ্ছে যে সে একটা মোকামি করেছে, কিন্তু এর মানে এই নয় যে নামাজ হবে না, কারণ আমাদের আলাদা মোকাব্বির নির্ধারণ করা ছিল এবং তারা একজন দুজন না। আপনারা যারা ওখানে নামাজ পড়ে তারা জানে যে ওখানে একসাথে ১৭ লোক তাকবীর দিয়েছে। ভাই, আপনি একজন মুকাব্বির ছিলেন গতকাল, আসলে মানে ওই মাইকের বিষয়টা কিরকম ছিল? যে মাইকের আসল ছিল নাকি মুকাব্বিরও অনেকজন ছিল? যে মুকাব্বিরের আপনারা জানেন যে আশেপাশে অনেকেই ছিল, অনেক সাংবাদিক বা সংবাদ মিডিয়ার কর্মীরা ছিল, কিন্তু যারা মৌখিকভাবে মুকাব্বিরি করছে প্রত্যেক কাতারে ২-৩ জন করে ছিল। তা আমাদের তাকবীরটা ফলো করে সবাই নামাজ পড়ছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা স্পষ্ট হলাম, আসলে বিষয় গতকালকের এই বিষয়টা বিতর্কিত ছিল। আমি সরাসরি হুজুরের মুখ থেকে শুনলাম এবং এটা ইনশাআল্লাহ লাইভ ফেসবুকে আপলোড করব। আপনারা শেয়ার করেন বেশি বেশি ইনশাআল্লাহ।